নয়, ভবিষ্যতে তারা আরও অধিকতর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন জাতিসংঘের তত্ত্বাবধানে। সে আশ্বাস দিয়েছেন, প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক হুমা খান, এই দুজন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস পরিদর্শনে এসেছিলেন। আমাদের সাথে তাদের খুবই গভীর আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। এই আলোচনার সময় ওনারা জানতে চেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোঅপারেশন দরকার আছে কিনা, এই সব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আর সেটা আমরা তাদেরকে বলেছি এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তারা ইতিমধ্যে, আপনারা জানেন যে এর আগে একটা ট্রেনিং সেশন আমাদের হয়েছে আমাদের প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সমন্বয়ে। ভবিষ্যতে তারা আরও অধিকতর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন জাতিসংঘের তত্ত্বাবধানে। সে আশ্বাস দিয়েছেন, প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।